বিশাল ড্রেনের গর্তের কারণে মানুষের চলাফেরা খুব কষ্ট হচ্ছে, যানবাহনের দুর্ঘটনা ঘটছে, মানুষ কষ্টের সম্মুখীন হচ্ছে। আমি মোহাম্মদ পনির হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, রায়পুরা নরসিংদী এবং একজন ইংলিশ টিচার। মহান আল্লাহ তাআলার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকে রায়পুরা উপজেলার প্রাণকেন্দ্র শ্রীরামপুর কামারবাড়ির মোড়ে চারদিকের রাস্তার মোড়ে ড্রেনের গর্তের কারণে মানুষের চলাফেরা খুব কষ্ট হচ্ছে, যানবাহনের দুর্ঘটনা ঘটছে, মানুষের প্রতিদিনই মানুষ কষ্টের সম্মুখীন হচ্ছে। আর সেই কষ্ট লাঘবে মহান আল্লাহ তাআলার বাণী যে তোমাদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠ উম্মত হিসাবে পাঠানো হয়েছে, এই কারণে তোমরা মানুষের কল্যাণ করবে, সৎ কাজ আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আর আজকে একটা সৎ কাজ হিসাবে, একটা কল্যাণমূলক কাজ হিসাবে আজকে আমার কতিপয় ছাত্র ভাইদেরকে, যুবক ভাইদেরকে এবং মুরব্বীদেরকে নিয়ে আজকে এই শ্রীরামপুর কামারবাড়ি মোড়ে মানুষের চলার উপযোগী করে ড্রেনের মুখে একটি স্ল্যাবের ব্যবস্থা করেছি। এই স্ল্যাবটি করতে কিন্তু আমার বেশি টাকা ব্যয় হয়নি, মাত্র ৩,০০০ টাকা। তো আমি এই কাজের যা খায়ের হিসাবে আল্লাহ তাআলার কাছে পরকালে চাই। আর আরেকটা আমার উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে এই রায়পুরা উপজেলা সহ বাংলাদেশের প্রতিটা প্রান্তরে যেখানেই রাস্তাঘাটে এখানে সেখানে ছোটোখাটো সমস্যা রয়েছে, এই সমস্যাগুলি প্রত্যেকটা সচ্ছল মানুষ, সচেতন মানুষ, মানুষের কষ্ট লাগাবে কাজ করা উচিত। তাহলে ইনশাল্লাহ আল্লাহ খুশি হবে, পরকালের প্রতিফল আল্লাহ দিবেন। তো আমি রায়পুর উপজেলাবাসীর 24টা ইউনিয়নে একটি পৌরসভার প্রায় 250 মতো গ্রাম রয়েছে। প্রত্যেক জনগণের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, আপনারা যার যে এলাকায় যে সমস্যা রয়েছে ছোটোখাটো, এই সমস্যা সমাধানে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে আমৃত্যু এই জনকল্যাণমূলক কাজ আমি করে যেতে পারি। রায়পুর উপজেলাবাসীকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাজা খবরকে। আমাদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পনির স্যার এই কামারবাড়ি মোড়ে যে ম্যানহোলটি ছিল, প্রতিনিয়ত এখানে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে। আমরা দোকান থেকে দেখি যে মানুষের দুঃখ কষ্ট এবং দুর্দশার দরুন স্যার এটা সমাধান করার জন্য আজকে সমাধান করে নিজে এবং নিজ উদ্যোগে সমাধান করার জন্য এবং নিজে কাজ করছে, নিজে উপস্থিত থেকে এটা সমাধান করে যাচ্ছে। যেখানে সমস্যা সেখানেই স্যারের অবস্থান। আমরা চাই স্যারের মতো একজন জনপ্রতিনিধি যে নাকি সেই সকাল থেকে রাত্র অবধি মানুষের দুঃখ কষ্ট নিয়ে কাজ করবে। ধন্যবাদ আমাদের পনির স্যারকে, এবং এরকম একজন জনপ্রতিনিধি আমরা চাই। এখানে অন্যান্য নেতাকর্মী অনেক আছে যারা নাকি এই সমস্যা দেখার পরেও না দেখার মতো থাকে, কিন্তু স্যার এটা দেখার পর নিজ উদ্যোগে নিজ অর্থায়নে এটা করে যাচ্ছে। ধন্যবাদ স্যারকে এবং তাজা খবরকে ধন্যবাদ জানাচ্ছি তাজা খবরকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান রায়পুরা উপজেলা মোহাম্মদ পনির হোসেন স্যার, আমি ওনার একজন স্টুডেন্ট। ওনার যে কার্যকলাপ আমরা দেখতে পাচ্ছি গত 2009 সাল থেকে, বা ওনার যখন রাজনীতি বা জনকল্যাণমূলক কাজ আমরা অনেক দেখেছি, যেমন রায়পুরা রেলগেটে কিছু দেখলাম, কিছুদিন আগে উনি কিছু সংস্কার কাজ করেছেন রাস্তাঘাটের, এবং আমাদের কামারবাড়ি মোড়েও উনি অনেক নেট জালির মাধ্যমে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, সেটা স্যার অনেকদিন লক্ষ্য করতেছে, এবং উনি এটা নিয়ে চিন্তা ভাবনা করে আজকে এই কাজটা সফলভাবে সম্পন্ন করেছে। কাজটি সম্পন্ন হওয়াতে আমি এলাকাবাসী হিসেবে স্যারকে অনেক ধন্যবাদ জানাই, তাজা খবরকে অনেক ধন্যবাদ জানাই। দীর্ঘদিন যাবৎ আমাদের কামারবাড়ি মোড়ে একটি ড্রেনিং এর পাইপ সংশোধন কাজে কেউ অংশগ্রহণ করে নাই। আজ আমরা দেখলাম পনির স্যার নিজে ওনার উদ্যোগে ওনার নিজ খরচে একটি ম্যানহোল বানিয়ে আনছে। ওই ম্যানহোলটি আমাদের কামারবাড়ি মোড়ে স্থাপন করতেছে এবং 2টা লোক রেখে সে এটা নিজ অর্থায়নে আজকে এই কাজটি সে সংশোধনীয় করতেছে।